আজকে একটা খুবই প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ এবং বোরিং বিষয় নিয়ে কথা বলবো। এই যে আমি ইশরাককে আক্রমণ করে ইশরাকের সাথে আরও কয়েকজনের যে একটা টোটাল জামাতের বুদ্ধিজীবী বানানোর ইকোসিস্টেম নিয়ে কথা বললাম, এই কথাটা আমি কেন এটা করার তো কোনো প্রয়োজন ছিল না। ইশরাকের বিরুদ্ধে আমার তো ব্যক্তিগত কোনো সমস্যা নাই, ঠিক না? ও কি অ্যাক্টিভিজম করে এটা ভিন্ন বিষয়। এগুলি করার একটা স্পেসিফিক রিজন আছে, আমি সেটা বুঝায় বলতেছি। আপনি যদি বিএনপিপন্থী শিক্ষক হন, আপনি যদি বিএনপিপন্থী বুদ্ধিজীবী লেভেলের কিছু একটা হন, আপনাকে বিএনপির দালাল হিসেবে ট্যাগ করা হবে। কিন্তু সেম কাজটাই একজন যখন জামাতের হয়ে করে, তাকে নিরপেক্ষ বানায় দেওয়া হয়। এটা কেন করা হয়? এটা করা হয় যে একটা সার্টেন সময় পরে বিএনপি যদি ভালো কাজও করে, যারা সেই ভালো কাজগুলির কথা বলতে যাবে তাদেরকে বিএনপির দালাল হিসাবে বলে তাদের কথাগুলিকে ইনভ্যালিড করে দেওয়া, আর জামাতের পক্ষে যারা মিথ্যা প্রপাগান্ডা চালাবে সেগুলিকে নিরপেক্ষ বয়ান হিসাবে চালু করার একটা একটা মানে পার্মানেন্ট একটা সিস্টেম তারা চালু করতে যাচ্ছে। আপনাদের মনে আছে মাত্র অল্প কিছুদিন আগেই আমরা নির্বাচন চাইলে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হইতো, মানে নির্বাচন চাওয়া মানে আমরা সরাসরি দেশের শত্রু, আমরা ইন্ডিয়ার সাথে অ্যালাইন্ড, এই ধরনের কথাবার্তা আমাদেরকে বলা হইতো। আপনাদের এটা মনে আছে না? এই কাজটাই এরা করতে চায় বৃহৎ আকারে, মানে বিএনপির পক্ষে যায় এরকম কোনো কথা বলা যাবে না। একটা সরকারের সব কিছু তো আর খারাপ হইতে পারে না। বিএনপি যদি অনেক খারাপ সরকার হয়, তারপরও বিএনপির পক্ষে যায় এরকম কিছু কথা থাকবে। আপনি এগুলি বলতেই দেওয়া হবে না, এগুলি বললে আপনাকে ইন্ডিয়ান দালাল বানায় দেওয়া হবে। এবং মজার সব ওদের পক্ষে সবচেয়ে শক্তিশালী ব্যাপার হলো যে এইটা নিয়ে বিএনপির ভিতরে, দলের ভিতর থেকে জিরো অ্যাপ্রোচ, দলের ভিতর থেকে এটা নিয়ে কাজ করার সামান্যতম ইচ্ছা চেষ্টা কোনো কিছুই নাই। দ্বিতীয়ত হইল, যারা বিভিন্ন জায়গায় কথা বলে বিএনপির হয়ে, অ্যাক্টিভিস্ট বলেন, অ্যাক্টিভিস্টের নেটওয়ার্ক আছে অনেকগুলি, সেগুলি বলেন, তারাও এগুলি নিয়ে কথাবার্তা বলে না, কারণ এগুলিতে আছে, এগুলি মুখরোচক বা ভাইরাল টপিক না। বুঝতে পারছেন? কারণ আমাদের মতো কিছু মানুষ আছে, তাদের খায়া দেয়া কাম নাই, আমরা এই ধরনের নন ভাইরাল বিরক্তিকর বোরিং টপিক নিয়ে কথা বলি। আপনি বোঝার চেষ্টা করেন, ওরা যেইভাবে একটা ইকোসিস্টেম চালু করতে চাইতেছে, যেইভাবে বাংলাদেশের অনলাইন স্পেস, বুদ্ধিভিত্তিক স্পেসটাকে তারা ওই জায়গায় নিতে চাইতেছে যেখানে আপনি বিএনপির পক্ষে যাই বলবেন আপনি বিএনপির দালাল, কিন্তু বিএনপির বিপক্ষে যেসব কথাবার্তা জামাত ইসলামের পক্ষে যাবে, সেগুলি বললে আপনি হবেন নিরপেক্ষ। এটা একটু চিন্তা করে দেখেন, অলরেডি এটার কাজ শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে জামাতের পক্ষে যারা অহরহ কথা বলে, যেমন ইশাকের পোস্টে গিয়ে কয়টা মানুষ লেখে যে আপনি জামাত শিবিরের দালাল। সেই জায়গায় রনির পোস্টে গিয়ে দেখবেন যে আমাদের রনি ভাই যা আছেন, ওনার পোস্টে গিয়ে দেখবেন হাজার হাজার লোক কমেন্ট করতেছে উনি বিএনপির দালাল। উনি নিজে তো বিএনপি সমালোচনাও করে, উনি করে না? এখন ইশাককে কোনোদিন